করলা যেমন তিতা, মানে একটা তরকারিতে করলা একটা তরকারি আর অন্যান্য তরকারির সঙ্গে মিক্স করে দিলে যেমন আহ, মানে পুরো তরকারিটা একটু তিতা তিতা লাগে, ঠিক তেমনই দেখবেন যে কোনো মানুষের জীবনে যদি এরকম তিক্তকর কোনো মানুষ থাকে না, তাহলে ঠিক ওই মানুষটার সারা জীবনই এরকম তিক্ত করে কাটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি একজন গ্রামের মেয়ে। প্রথমে এটা বলার কারণ হচ্ছে আমি কিন্তু কোনো এডিটিং পারি না ভাই তেমনভাবে। তো যাই হোক, আমার প্রথম করা ভিডিও এটা। যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে অবহেলা না করে, খারাপ চোখে না দেখে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে উৎসাহ দেবেন যাতে আমি আরও ভালোভাবে কাজটা করতে পারি। তো যাই হোক, আমি এই ভিডিও করার প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে আমার জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা। জানি যে এটা মানে ঠিক না, তবুও কেন জানি মনে হচ্ছে। তো আমি কিন্তু একজন গ্রামের মেয়ে ভাই, আর শুধু গ্রামের মেয়ে না, একজন কৃষকের মেয়ে এবং একজন কৃষকের বউও বটে। একটা কথা কি, জন্ম থেকে বলতে ভুল হবে, বুদ্ধি থেকেই দেখে আসছি যে একজন কৃষকের যে মানে কান্নাকাটি করার একটা অবস্থা, তাদের জীবনে যে হাহাকার একটা অবস্থা, সেটা সারা জীবন থেকে আমি দেখে আসছি। আর এই দেখাটা যখন আমার উপলব্ধি হয় না, তখন জানি না নিজেকে আমি ধরে রাখতে পারি না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছি। আসলে আমার বাবা যে কৃষক, ছোট থেকে তাকে দেখছি। আমার স্বামী যে কৃষক, বিয়ের পর থেকে তাকে দেখছি। তাদের কষ্টটা যে কতটা পরিমাণের, কতটা যন্ত্রণা, তারা সারা জীবন শুধু লড়াই করেই আসছে। মানে কি বলবো, না পারছে পরিবারের প্রত্যেকটা মানুষের চাহিদা মেটাবার, আর না পারে তাদের নিজেদের চাহিদা মেটাবার। তারপরেও তারা চেষ্টা করে পরিবারের সদস্যদের খুশি রাখার, সুখে রাখার। আমি জানি আমার কথাগুলো হয়তো আপনারা জানেন যে হ্যাঁ, এটা তো আমরা জানি, প্রত্যেকটা কৃষকেরই একই রকম হয়। আর চাকরিজীবী যারা আছে তারা কি এমনি এমনি খায়? আসলে না ভাই, তাদেরও স্ট্রাগল করতে হয়, তাদেরও পরিশ্রম করতে হয়। তবে হ্যাঁ, তাদের পরিশ্রম আর কৃষকদের পরিশ্রমের মধ্যে হাজারো পার্থক্য আছে। আর কথাটা আমি আপনাদের সাথে গল্পটা, এই যে দেখেন, আমার এই পটলগুলো আমাদের ক্ষেতের পটল, হ্যাঁ। এই পটলগুলো যে এত কষ্ট করে আমার মানে বর এত কষ্ট করে চাষ করে মানে পটলগুলো যে উঠাবে, দেখেন বৃষ্টির পর বৃষ্টি, বৃষ্টির পর বৃষ্টি, মানে পটলের ক্ষেতের অবস্থা না খুব খারাপ হয়ে গেছে। শুধু পটলেরই না, বেগুনেরও। তো যাই হোক, আল্লাহ তাআলা যেরকমভাবে দিয়েছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তবে আমি আমার গল্পটা বলতে চাই। আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম যে আমি কোথাও, মানে স্কুলে যখন পড়তাম তখন মনে মনে ভাবতাম যে আমি একজন সাংবাদিক হব। কিন্তু সেটা তো আর হওয়া হলো না, কারণ পড়াশোনা করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, যেটা আমার বাবার পক্ষে কখনো দেওয়া সম্ভব হতো না। আর যাই হোক, এখনও পড়াশোনা আমি করি। তবে আমার একটা ছোট্ট ইচ্ছা আছে যে আমি মানে সংসার এত কষ্ট করে চালানোর পরেও একটা ছোট্ট ইচ্ছা যে আমি একটা ছোট্ট ব্যবসা করব ভাই। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষ বা ছেলে মানুষ প্রত্যেকেরই একটা আলাদা স্বপ্ন থাকে, প্রত্যেকেরই কিছু না কিছু করার মতো একটা উপায় হয়। কিন্তু আমরা যদি বসে থাকি না, তাহলে কিভাবে চলবে? আমি অনেকবার একটা কাজ শুরু করেছিলাম, অনেক কষ্ট করছিলাম। সারাদিন আমার গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, সাথে আমার একটা ছেলে আছে। সব আমার রান্না বান্না প্রত্যেকের মানে কাপড় কাচা থেকে শুরু করে যা কিছু হচ্ছে সব কিছু করার পরেও আমি একটা ছোট্ট বিজনেস স্টার্ট করেছিলাম। কিন্তু হায় কপাল, এই যে পাড়া প্রতিবেশীদের এত কথা, অনেক কষ্ট করে হ্যান্ড এমব্রয়ডারি করে দু চারজনের কাছে দেখাতে নিয়ে গেলে এক একজন এক এক রকম কথা বলে, জানেন? যে তুই এগুলো কেন করিস, এগুলো করলে তুই কি পাবি, মানে তোর কাছ থেকে কে নিবে? তোর চাইতে অনেক ভালো ভালো বিজনেস ওম্যান আছে বা অনেক অনেক ভালো ভালো পেজ আছে, তা সেখান থেকে মানুষ নেবে, তোর কাছ থেকে কেন নেবে? আর আমাদের বাজারের কাছ থেকে আমরা রেখে তোর কাছ থেকে কেন নেব? আমরা যাব বাজারে, সেখানে গিয়ে দু চারটা দোকান দেখবো, তারপরে জিনিস নেব। তো এইসব কথা বলে না আমার হৃদয়টা ভেঙে যেত। মনে করেন যে সারা রাত জেগে একটা জিনিস যখন তৈরি হতো,
সেই জিনিসটা যখন মনে হতো যে না এই জিনিসটা সেল করতে পারবো, কিন্তু মুখের উপরে যখন সবাই বলে দিত যে এই জিনিসটা তোর কেউ নিবে না, বা বাড়িরই মানুষ যখন খোঁটা দিত, আমি যদি কোনো কাজ করতে যাই, আমার শাশুড়ি মা বলে যে একসাথে কত কাজ করবে, করে মানে সব কিছু শেষ করে দিবে, মানে এরকম ডায়লগ ভাই। কেন জানি না তখন ভিতরটা ভেঙে চলে যাইতো। তবে যাই হোক, আমার একটা ইচ্ছা, আমার একটা স্বপ্ন, জানি না আল্লাহ তাআলা আমার স্বপ্নকে বাস্তব করবে কিনা। আমি একটা ছোট বিজনেস ওম্যান হব। আর সেটা মানে মানুষ বলে না যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। হ্যাঁ, আমি লাখ টাকার স্বপ্ন দেখতেছি না, আমি জাস্ট স্বপ্ন দেখতেছি আমার জীবনটাকে গড়ার। আমি যেন আমার আমার নিজের দায়িত্বটা নিতে পারি। আমি জানি একজন মেয়ে হয়ে পুরো পরিবারের দায়িত্ব নেওয়াটা খুব টাফ ব্যাপার। আমাদের মতো মানুষ, তার মধ্যে আবার কৃষকের বাড়ির মেয়ে, তার কখনো পারবে না। কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করলে নিজের দায়িত্বটুকু তো নিতে পারবো, যদি আল্লাহ সহায় হন আর আপনারা আমার পাশে থাকেন। জানেন এই মানে সকালে উঠতে হয়, সকালে উঠে রান্না বান্না শেষ করে বাবুকে স্কুলে নিয়ে যেতে হয়, স্কুল থেকে এনে গরু ছাগলকে দেখতে হয়, মানে সব কিছু করার পরেও আমার কেন জানি না মনে হয় যে আমি যখনই সহিষ্ণুতার দিকে তাকাই, বা মোবাইলে যখন মানে কোনো আপুর কণ্ঠ শুনতে পাই, শাকিলা আপু আছে, রোমানা আপু আছে, এদের কথা যখন আমি শুনতে পাই না, যে ওনারা যখন সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখায়, কেন জানি না আমি নিজেকে আটকাতে পারি না। মানে ওই সুই সুতার মধ্যে যে আমার একটা এত দুর্বলতা কাজ করে, আমার কেন জানি মনে হয় যে শাকিলা আপু পারতেছে, আমিও পারবো। আর আমি তো সেলাই কাজ একটু একটু পারি, সেই জন্য আমার এই স্বপ্নটা দেখা। জানি না আমি আমার স্বপ্নটা কতদূর এগোতে পারবো, আর আমাকে কেউ সাপোর্ট করবে না। এই যে ক্যামেরা দেখতেছেন না, যে আমি তরকারিটা কাটতেছি, এটাও চুরি করে ভিডিও করা, বুঝছেন, লোক লজ্জার ভয়ে। বাইরে মানে একটা বাড়িতে 3টা ফ্যামিলি থাকে, তো মনে করেন যে আমার ভাসুর থাকে, আমার শ্বশুর শাশুড়ি, আমরা তো ক্যামেরা নিয়ে যাব বাইরে, মানে কি বলবে, কি সমালোচনা করবে, যে এটা আবার কি ঢপ মানে বের করছে, এই এই বাড়ির থেকে তোমাকে ভিডিও করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মানে এই লোক লজ্জার ভয়ে, মানে পাছে লোকে কিছু বলবে এই ভয়ে কিন্তু আমি এটা লুকিয়ে ভিডিও করছি। তাও আবার জানেন না কত কষ্ট করে। তো যাই হোক, আমি বুঝতে পারছি এই ভিডিওগুলো মানে আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু আমি ভিডিওটা এই জন্য করছি যে আপনারা আমার কথা শুনতে তো বোরিং হয়ে যাবেন, তার চাইতে পর্দায় তাকিয়ে আমার কথাগুলো শুনবেন। তো আসলে আমি জানি যে একজন কৃষকের মেয়ের এত বড় স্বপ্ন দেখাটা সাজে না, কিন্তু তারপরেও আমি মানে আমার বাবার মুখের দিকে যখন তাকাই, আমার স্বামীর মুখের দিকে যখন তাকাই, জানি না আমার ভিতরে কেমন জানি হয়ে ওঠে। প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের জীবনে অনেক কষ্ট করে, তাই নয় কি? তো তারা কষ্ট করার পরেও যদি তাদের একটা গন্তব্যস্থল বা লক্ষ্য থাকে, সেখানে না পৌঁছাতে পারে, তাহলে তাদের ভিতরটা অনেকই কষ্ট হয়। তো আমি চাই যে আমি চাই শুধু না, আমার একটা চেষ্টা যে আমি ছোটোখাটো একটা কিছু করব, নিজের দায়িত্ব নিব, মানে অন্তত স্বামী বাবার মুখের দিকে তাকালে যেন বলতে পারি যে বাবা দেখো, তোমার মেয়ে আজকে একটা ছোট বিজনেস করছে, মানে আমার বাবার মুখে যেন আমি হাসি ফোটাতে পারি। আর কি বলবো, জীবন তো অতটা সোজাও নয়। তো যাই হোক, আমি আজকে প্রথম ভিডিও করছি, তাই কথাগুলো বলতেও আমার কেমন জানি লাগছে। আমার এই যে বিয়ে, এই সংসার, বা মানে আমি কিন্তু আমার বরকে প্রথমে বিয়ে করতে চাইনি, সম্বন্ধ করে বিয়ে তো, মানে আমি কিন্তু প্রথমে বিয়ে করতে চাইনি। তো আমাদের বিয়ের ঘটনাটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব, যে কীভাবে আমি আজ আমার 20 বছর 8 বছর হচ্ছে কীভাবে বিয়ে হলো, আর 8 বছর আমি কীভাবে সংসার করছি, সব স্ট্রাগলগুলো আমি তোমাদেরকে শোনাবো। তো আমি শুধু শোনাবই না, সব কিছু জামা বা কামিজ, হাতে এমব্রয়ডারি বাচ্চাদের তৈরি করবো। আজকে হয়তো আমি আমার ফেস দেখাচ্ছি না, কিন্তু যেই দিন কোনো ড্রেস আমি তৈরি করবো, সেই দিন নিশ্চয়ই তোমাদেরকে আমার ফেস দেখাবো। আর জানি না আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগবে, কারণ আমি তো আজকে
ভালো এডিটিং করতে পারিনি, আস্তে আস্তে হয়তো বা শিখতে পারবো। আর কোনো কাজে দক্ষতা নাই, সেই কারণে। তো যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে বা আমার পাশে দাঁড়াবার মতো ইচ্ছে হয় বা আমার পুরো জীবন কাহিনী শোনার আপনার ইচ্ছে হয় আপনাদের, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর জানি যে সবাই তো আর ওরকম করে না যে ধর অন্য একটা মেয়ের কেন ও জীবন কাহিনী শুনতে যাবো বা তারা কিছু ফলো দিবে। তো যাদের মনে হবে যে না মেয়েটার পাশে দাঁড়ানো আমাদের উচিত, তারা দয়া করে একটা ফলো দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দয়া করে বলবেন যে আমার এই কৃষকের মেয়ের জীবনে কীভাবে আমি উন্নতি করব, দয়া করে আমাকে কমেন্টে বলে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।